এইটা ছিল সংগ্রাম কেন্দ্রিক, নির্বাচন কেন্দ্রিক, কিন্তু কোনো প্রকার আদর্শিক জোট তাদের সাথে আমাদের কখনোই হয়নি। আপনারা দেখেছেন এই 5ই আগস্টের পরবর্তী সময়ে যদি 2000 ছাত্রছাত্রীর জীবনের বিনিময়ে ছাত্রলীগ নিষিদ্ধ হতে পারে, তাহলে 71 সালে সেই 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে কেন সেই রাজাকার এবং আলবদর সেই বাহিনীকে এখন বাংলাদেশে রাজনীতি তারা কেন নিষিদ্ধ হবে না? আপনাদের একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আপনারা দেখবেন যে বিএনপি বর্তমানে সবচেয়ে বেশি জনসম্পৃক্ত একটি দল। এই দলটার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে তারা কত পার্সেন্ট? এই জামাত এর আগে একবার জোটবদ্ধভাবে তারা এককভাবে নির্বাচন করেছিল, তারা মনে হয় 10টি সিট পেয়েছিল, 10টি কি 11টি তারা সিট পাইছে। ধরেন সেটা যদি এখন বৃদ্ধি হয়, ক্রমান্বয়ে বৃদ্ধি হয় মনে করেন 50টাই পাবে, তারপরেও কি তারা সরকার গঠন করতে পারবে? তাই তারা চাচ্ছে যে কোনোভাবেই হোক এই নির্বাচনকে ভণ্ডুল করে, নির্বাচনের পরিবেশকে বিনষ্ট করে আমাদের যেন এবং সুস্থ স্বাভাবিকভাবে কোনো ভোট যেন এই দেশের বুকে না হয়, সেই ষড়যন্ত্রে তারা লিপ্ত। আর আমি এনসিপিকে বলতে চাই, এনসিপিকে ভূতে ধরেছে। কেমন ভূতে ধরেছে আপনারা দেখেন, ভূতের পা হচ্ছে উল্টা দিকে, সে যতই সামনে যেতে চায় ততই সে পিছিয়ে যায়। এই এনসিপিকে যেই ভূত ধরছে সেটা হচ্ছে জামাত শিবিরের ভূত। আপনারা দেখবেন বিভিন্ন সময়ে যে আমাদের পুরান ঢাকার যে ঘটনাটা ঘটেছে, যেই ব্যক্তিটি নিহত হয়েছে তাকে বিভিন্ন সময়ে যুব দলের বিভিন্ন প্রোগ্রামে দেখা গেছে। একটা জিনিস মনে রাখবেন যে মাঠ থেকে যদি মাসির দরদ বেশি হয় তাহলে হয় সে ফেরেশতা, নাইলে সে শয়তান। যেহেতু মানুষদের ফেরেশতা হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে তারা কারা আপনারাই নিজেরা ভেবে নেন। আমি এই জামাত শিবিরের যেই সকল লোকেরা আছে আমরা তাদেরকে বলতে চাই, দেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে আপনারা ঠেলে দিবেন না। আপনাদের পুরনো দিনের কর্মকাণ্ডের কারণে আপনারা এই দেশ এবং জাতির কাছে আপনারা ক্ষমা চান। আপনারা স্বাধীনতা বিরোধী হয়েছেন। দেশের সবগুলো টার্নিং পয়েন্টে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে জামাত সবসময় ভুল সিদ্ধান্ত নিয়েছে। 71 সালে তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে। 90 স্বৈরাচারের সময় তারা স্বৈরাচারের পক্ষে ছিল। 24 পরবর্তী বাংলাদেশে তারা এখন বাংলাদেশ যে সুস্থ ধারার রাজনীতির দিকে ফিরে যাচ্ছে, তারা তার বিপক্ষে অবস্থান নিচ্ছে। তাই আমরা বলবো আপনারা মাত্র 5%ও না, 3 থেকে 5% মানুষের প্রতিনিধিত্ব করেন। এই দেশের প্রায় 60% মানুষের প্রতিনিধিত্বকারী বিএনপিকে আপনারা ভুল পথে কোনো প্রকার ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না। এই দেশের মানুষের ধানের শীষ তাদের রক্তের সাথে মিশে আছে। এই দেশের মানুষ তাদের ভোটের মাধ্যমে দেখিয়ে দিতেছে, আপনারা যদি এত জনপ্রিয়, আপনার ভোটের মাধ্যমে আসেন, আপনারা দেখিয়ে দেন আপনাদের জনপ্রিয়তা কতটুকু। আপনারা কেন নির্বাচনী এই পরিবেশটাকে ভণ্ডুল করছেন? এই মাসুদ, জামাতের মাসুদ, তাকে আমরা দেখেছি বিগত সময়ে সে অনেক নির্যাতনের শিকার হয়েছে, তার প্রতি আমাদের সিম্পিথি আছে। সেই দিন দেখলাম এই পুরান ঢাকার ঘটনাকে কেন্দ্র করে সে লন্ডন বলে সে বক্তব্য দিয়েছে এবং সে স্লোগান দিয়েছে। আবার সেই বক্তব্যে, সেই স্লোগানের মধ্যে তারা আবার নির্বাচনী প্রচারণা করেছে। আমরা সবই জানি, আমরা সবই বুঝি। আপনারা নির্বাচন চান না, যৌক্তিক সংস্কার আপনারা চান না, আবার আপনারা নির্বাচন পিছাবেন। যতগুলো কমিশনের মধ্যে যতগুলো সংস্কার হয়েছে, এই সবগুলো সংস্কারের পক্ষেই রয়েছে বিএনপি। তবে যৌক্তিক যেই সংস্কার সেগুলোর সাথে সাথেই আমরা নির্বাচনে যেতে চাই। কোনো প্রকার অশুভ শক্তির হাতছানিতে এই বাংলাদেশের কোনো মানুষ বিভ্রান্ত হবে না বলে আমি আশা রাখি।